হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটা আরো লাগবে, মনিটরে আরো লাগবে ভোকাল। হ্যালো 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 হ্যালো, আরেকটু লাগবে। হ্যালো হ্যালো হ্যালো, একটু বেস হবে। হ্যালো 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 হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথমেই শুরু করছি মহান আল্লাহর নামে, তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, নবীর চার ইয়ার তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মস্তানকে স্মরণ করে, 1,26,000 পয়গম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে আমি যার আঙ্গিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এখানে হযরত শাহজালাল বাবার দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত শাহপুরান সিলেটবাসীর প্রথম মুসলমান বুরহানুদ্দিন শাহ, হযরত শাহ আরবিন শাহর দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এই সিলেট সুনামগঞ্জ যত লিওর দরবার আছে সকলের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমাদের এই সিলেট সুনামগঞ্জ গীতিকার সাধক অনেক সাধকরা আছে, সকলের কাছে সালাম রেখে সকলের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যে উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ও বন্ধমহল উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ময়নপুর গ্রাম তথা ময়নপুর বাজার, এই বাজারের ব্যবসায়ী সকলের কাছে সালাম রেখে আজকে যার সঙ্গে আমি গান করব, যে আমার সঙ্গে গান করবে, এটা তো আর নতুন পরিচিত না, আরো আগে থেকে পরিচয়, আরো আগে থেকে একটা আত্মার একটা আলিঙ্গন আছে। গত 2 দিন আগেও গান হয়েছিল এই ওনার সঙ্গে আমার গাজীপুরের দিকে শিউলি দেওয়ান, তার কাছে আমার ভক্তি শ্রদ্ধা এবং সালাম রইল। আর এখানে মুসলিম ভাই, দেলোয়ার ভাই, প্রবাসী ভাইয়েরা যারা আছেন সকলের কাছে সালাম রেখে আমাদের সঙ্গে যারা কাজ করবেন, এই অনেক দিন পর প্রায় অনুমান শৈলেন্দ্রর সাথে আমার দেখা আমার মনে হয় 5-6 বছর হয়ে গেছে, তা ওনারাই আমাদের সঙ্গে কাজ করবে আপনাদের এই সিলেট সুনামগঞ্জের মাধ্যমে। অত্যন্ত ভালো বাজায় এখানে মিউজিশিয়ান যারা আছে, কেউ চাইতে কিন্তু কেউ কম না, সবাই ভালো বাজায়। সকলের কাছে আমার সালাম এবং ভক্তি নিবেদন রইল। দর্শক শ্রোতাদের কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঠিক আছে দয়াময় দয়াময় দয়ালে আমার একটু মনে করে রাখবে বোকাল হে দয়াময় 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 দয়ালে রে আমার ওরে মানুষ চিরনি গো তারে যে নামের খাতিরে গো আমার আল্লাহ সব করিতে পারে নিজে আল্লাহ বলে ডাকিয়াছেন যারে বলে ডাকিয়াছেন যারে মানুষ জীবনে আল্লাহ সব করি মানুষ চিরনি গো তারে জনাবের খাতিরে আল্লাহ সব করিতে পারে ওরে লোভী ওরে পাগল মন রে একা ছিলেন একেশ্বর যৌনতা ছিল দোষ যখন ছিল পরে পাগল একা ছিলেন একেশ্বর যৌনতা ছিল দোষ যখন ছিল ইচ্ছা শক্তি তখন সৃজন করে ইচ্ছা শক্তি তখন সৃজন করে মানুষ চিরনি
জনমের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে মানুষ চিরদিন তারে জনমের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে ওরে পাগল মন রে ওরে নূরে বয়ু বানাইল একটি বৃক্ষে বসাইল দেখতে সুন্দর ময়ূর এখন ধরে ওরে পাগল বলটারও পারবে ওরে পাগল বানাইল একদিন বৃক্ষে বসাইল দেখতে সুন্দর ময়ূরীতে মানুষ খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে মনরে ওরে মন ওরে লোভী মন রে ওরে সেই ময়ূরে ঘাম দিয়া সকল কিছু বানাইলা আপে আল্লাহ রাখছে যতন করে সেই ময়ূরে ঘাম দিয়া সকল কিছু বানাইয়া আপে আল্লাহ লাগছে যতন করে সেদিন নূর পাবেন না খোদা করে জয়া করে মানুষ চিরদিন জনমের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে চিরদিন জনমের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে জনমের কষ্ট বলে ডাকি দেখবে মানুষ
আমি আমার ভাবে আসলে এই কমিটি এখানে যারা আছে বন্ধুমহল এখানে সবাই একটি দায়িত্ব আমাদের হাতে দিয়ে দিলেন। দায়িত্বটা কি? কারণ বিভিন্ন শিল্পীরা অন্যান্য মানুষের মন গড়া গান করে, যে যেটার কথাই বলে এই গানই করে, বিভিন্ন গীতিকারদের গান করে, মানে গান গাওয়ায় বিভিন্ন এই চ্যালেঞ্জ শো করে। তবে আমাদের হাতে যে দায়িত্বটা দিয়েছে যে আপনাদের যেভাবে ভালো লাগে এইভাবে গান করবে। তাই আমি আমার মতে আজকে সারা রাত্র যতক্ষণ আসি ইনশাল্লাহ আমি আমার মতে আমি যা জানি আমি কারো অনুরোধের গান দয়া করে আমি করতে পারবো না। আমার যা ভালো লাগে তাই আমি করব। এটা হলো কমিটির নির্দেশ। তো আশা করি আপনারা আউট থেকে কেউ এই গানের রিকোয়েস্ট না রাখলেই ভালো হয়। আর যদিও রাখেন হয়তো সাধকদের গান রাখবেন অথবা গীতিকারদের মাধ্যমেও তো সাধক ব্যক্তিরা আছে, ওদের গান হয়তো রাখবেন। জানা থাকলে গাবো, না জানা থাকলে না করবেন। তো আমার এখানে এই বন্ধনা আমি আর সুরের মাধ্যমে আমি আর করবো না, যেহেতু আমি প্রথম দাঁড়াইছি। সকল ওলিয়া উলিয়াদেরকে আমি অন্তরের মধ্যে রেখে এর মধ্যে আমার প্রথম ওস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় ওস্তাদ বাউল সালাম সরকার, আমার বাড়ি নেত্রকোনা সদর দক্ষিণ বিশিয়া গ্রাম সিঞ্চাপুর, উস্তাদ গুরু মাতাপিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধনা আমি কথার মাধ্যমে আমি শেষ করে দিলাম। এখন আমি আমার ভাবে আমার মন থেকে আমি আরেকটি গান করে আমি বসবো। হে বিশ্ববিদ্যাতা তাও হে ক্ষমতা, হে বিশ্ববিদ্যাতা তাও হে ক্ষমতা, না এটা এর চাইতে বেশি আর ঠিক হবে না, কারণ মঞ্চ এই সমস্যা এটাতে আনি দে, এটা এরকমই থাকে। হৃদয় খুলে গাইতে তোমার গান, তোমার সকল গানের সবাই একদম ছোট।
তোমার শৌকত শান ও দয়াল, তোমার শৌকত শান, তোমার শৌকত শান ও দয়াল, তোমার শৌকত শান। যদি সংবিধান দাও হে ক্ষমতা, যদি সংবিধান দাও হে ক্ষমতা, হৃদয় খুলে তাইলে তোমার গান, তোমার ও দয়াল, তোমার আশ্চর্য কারো কার্য তোমার কোলে মহাশিল্পী মহারথী হে মহারাজ, আশ্চর্য কারো কার্য তোমার কোলে মহাশিল্পী মহারথী হে মহারাজ, পৌঁছিবে সাধ্যকাল, পৌঁছিবে সাধ্যকাল, বহুরূপে চমৎকার রহ বিরাজমান, পুষ্প বাগিচায় বিকাশ নানা রঙে অরূপ স্বরূপে মিশিয়াছ অঙ্গে, পুষ্প বাগিচায় বিকাশ নানা রঙে অরূপ স্বরূপে মিশিয়াছ অঙ্গে, যে বোঝে বর্তমান সে হয় হুঁশ নসীমা, যে বোঝে বর্তমান সে হয় হুঁশ নসীমা, তোমারই জজবা তাই ব্রহ্মা, তোমার তুমি প্রচন্ড তুমি দয়ার ভান্ডার,
হৃদয়ের ভান্ডার সাগুনাগার পরে যে আবদার মস্তুকার কাদিরে মস্তুকার কাদিরে ইয়া মেহেরবান ও দয়া তোমার হৃদয় খুলিয়া তোমার সামনে হৃদয় খুলিয়া তোমার সামনে ও দয়া মিস্টার হবিল সরকার, আপনার দুটি গানেই বুঝতে পেরেছি আসলে আপনি একজন প্রতিভাবান শিল্পী। শ্রোতা মণ্ডলী, হয়তো অনুযোগ নয়তো অনুরাগ, কোন খেয়ালে আমায় করলে সৃষ্টি, যদি বা করলে তবে ও নারী দ্বারা লালিত হওয়ার কথাকে নলিকে দিলে লড়াটে। কথাটা কিন্তু আমার নয়, আমারে দুষলে হবে না। বলেছেন কবি, সাহিত্যিক, লেখক, কথাশিল্পী আব্দুর রব চৌধুরী। শ্রোতামণ্ডলী, গান নিয়ে আসছেন ঢাকা গাজীপুর থেকে আগত শিল্পী শিউলি দেওয়ান। শিউলি দেওয়ানকে আহ্বান জানাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে গান পরিবেশন করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, সিলেট থেকে আগত মুসলিম উদ্দিন ভাইয়ের ছোট ভাই, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যান্ডালিন চাইনিজ থেকে ইমরান ভাই এবং তার সাথে আজহার ভাই, জগন্নাথপুর থেকে জাকির ভাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রত্যেক বছরই আপনাদের মনোরঞ্জনের জন্য গানের স্টেজ করে থাকি। আজিম ভাইয়ের কথা বলছি, মুসলিম ছোট ভাই আজিম ভাই, মুজিব মালদার ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমরা গান শোনানোর জন্য এই আয়োজন করেছি, বিনিময়ে আপনারা আমাদেরকে সুশৃঙ্খল পরিবেশ দিবেন। গান একের পর গান হবে। এই প্রোগ্রামটা করতে আমরা মুরব্বিয়ানদের কাছ থেকে অনেক ইয়ে পেয়েছি। এরপরে আমরা গানের আয়োজনটা করেছি। আশা করব আপনাদের আচরণে কাল মুরব্বিদের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইব না। এই নিরবতা আপনারা আমাদেরকে দিবেন। ধন্যবাদ। গান নিয়ে আসছেন শিউলি সরকার। দেখি বাজে আমার আইডি তো লক করে দিছি।
আমাকে একটু অ্যাডজাস্টিং করেন, ভোকালটা একটু একটু মোটা করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, একটু লাউড করেন। হ্যালো হ্যালো। সবচাইতে ভালো হবে আমরা দুইটা মহিলা শিল্পী গান করবো না, আমাদেরকে যদি সম্ভব হয় একটা ভোকাল দিবেন আলাদা, এবং আমাদের ভবিষ্যতে একটা ভোকাল দিবেন আলাদা। কারণ পুরুষের কণ্ঠ আর মহিলাদের কণ্ঠের ব্যালেন্স কিন্তু এক না। অতএব দিলে বারবার আপনাকে আর কষ্ট করতে হবে না। দেন সুরটা একটু বাড়ান। হ্যালো 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 হ্যালো, শিশির একটু নিচে। হ্যালো হ্যালো হ্যালো, একটু লাউড করেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি হাতে নিয়ে গাবো। হ্যালো হ্যালো, না হ্যালো, একটু রিভার্ব দেন। হ্যালো 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 হ্যালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের সকল প্রশংসার মালিক, আমাদের একমাত্র যিনি স্রষ্টা, মহান রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে দলিলের মধ্যে আসলেন লাউলা কালামা খালাকুল আফলাক। আল্লাহ বললেন, ইহার যা বাংলা অর্থ দাঁড়ায়, আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম তাহলে এই কোন কায়নাতের একটি বানর কণাও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রিয় হাবিব, দুজাহানের বাদশা উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ের নবী, সরদারে দু আলম, তাজদারে মদিনা, হযরতে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর পবিত্র রওজায় আমার প্রেম ভক্তি রেখে আহলে বায়াত পাঞ্জাতনের দরবারে আমার ভক্তি রেখে আমার দয়াল নবীর সাহাবী, তাবেঈন, তাবেঈন, খেলাফায়ে রাশিদিন, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, গাউস কুতুব, ফকির, মাস্তান, ওলি, আক্তার, আলেম, কারি, হাফেজ, কারি, মনি, ঋষি, যে যেখানে যে অবস্থায় রয়েছে প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা ভক্তি পৌঁছে দিই। যেই এলাকাটার মধ্যে দাঁড়িয়েছি, এটা অলিগেরি এলাকা। এই এলাকা থেকে, এই সিলেট থেকে সমগ্র বাংলাদেশে ইসলামের দাওয়াত পৌঁছেছে ঘরে ঘরে। তার যিনি কর্ণধার হযরতে শাহজালাল বাবা জানের পবিত্র দরবারে প্রেম ভক্তি
ভাগিনার শাহপরাণ দরবারে ভক্তি রাখছি, অন্যান্য অলি আব্দাল যারা তাদের প্রত্যেকের দরবারে ভক্তি রাখছি। সেই সাথে আমি ভক্তি রাখছি রাধারমন দত্ত, আমাদের অন্যান্য যারা দুর্বিন শাহ, উকিল মুন্সি, শাহ আব্দুল করিম, হাসান রাজা থেকে শুরু করে যত অলি আব্দাল বড় বড় সাধক মহাজন, তৎসঙ্গে আমাদের মাথার কাছে এখনো যিনি এই ধরাধামে রয়েছে, আমাদের শাহ সফি হজরতে কারি আমির উদ্দিন সাহেব, তার পবিত্র চরণ মোবারক আমার প্রেম ভক্তি পৌঁছে দিন। তার যারা ওলাদগণ তাদের প্রতি সালাম শ্রদ্ধা পৌঁছে দিন। বন্ধু মহলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সুন্দর সভার আয়োজন, এখানে যারা বন্ধু মহলের যারা সদস্য বৃন্দ, সকলের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমার এই সিলেটে আমার একটু বড় ভাই আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, আমার মুজিব মালদার আমি দরদের চরণে ভক্তি রাখছি। সেই সাথে তার সাথে যারা সফর সঙ্গী হয়েছে তাদের প্রতি ভক্তি রাখছি, এবং যার মাধ্যমে এই পর্যন্ত আসা আমাদের জাকির ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। নাম জানা অজানা সকলের প্রতি পর্দা নিষেধাও বলেন। যিনি গান করলেন আমাদের প্রিয় শিল্পী তো বটেই, আমার একজন প্রাণের মানুষ কবির সরকার, আমি তার প্রতি স্নেহ ভালোবাসা এবং সালাম রাখছি। তৎসঙ্গে আমাদের মাঝে আরেকজন শিল্পী উপস্থিত হয়েছেন, মিলন সাহ, আমার বোনের প্রতি আমি ভালোবাসা রাখছি। তৎসঙ্গে আজকে যারা মিউজিশিয়ান, আমার শৈলান দাদা, একটা সময় অনেক সংগ্রহ হইতো, অনেকদিন পরে আবার পেয়েছি, আমি দাদার প্রতি ভালোবাসা রাখছি। আমাদের অন্যান্য যারা আমাদের সহযোগিতা করবেন সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আমি যেই দরবারের গোলাম, আমার দয়াল আমার চাকরিকার মুর্শিদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান পাক দরবারে ভক্তি রাখছি। তার সঙ্গে তারই সৃষ্টি যিনি আমার গানের স্রষ্টা, আমার জ্ঞানের সত্তা মাতাল দিলেও দেওয়ান, তার পবিত্র দরবারে ভক্তি রেখে মাতা পিতার চরণে ভক্তি রেখে আমি শিউরি দেওয়ান, আমি ঢাকা গাজীপুর থেকে এসেছি, আমি একজন পালা গানের শিল্পী। কিছু গান আমাদের যিনি উপস্থাপনা করলেন দাদা ভাই দাঁড়িয়ে বললেন, আমি তো চিনি না, জানিও না, আমার এদের সম্বন্ধে কোনো ধারণাও নাই। আমি মালিকের দরবারে এইটুকু চাইব আজকের এই রজনীটার জন্য যেন এতটুকু ভালোবাসা আমি আপনাদেরকে দিয়ে যেতে পারি, এরপরে যেন সিনার অসুবিধা না হয়, যদি দয়াল কৃপা করি। অত্যন্ত চমৎকার গান হলো। আমি প্রথমে দাঁড়িয়েছি, আমি রাধা, আমি দূরবীন সার একটি গান দিয়ে একটা প্রার্থনামূলক গান দিয়ে শুরু করব। তারপরে সারা রাত্রি পড়ে আছে দয়াল যেই দিকে বলাই, যেই দিকে গাড়াই, সেই দিকে বলা এবং সেই দিকে গাওয়ার চেষ্টা করি। সকলের কাছে দোয়া চাইছি, সকলেই আমাদের সব শিল্পীকে ধন্যবাদ। বাউলা রে সব
সবে তোমার সবে তোমার নিজে তো দুনিয়াটা কঠিন ভাই তুই বিনোদন মান করলো মান সব তোমার রসিলে ও দুনিয়াটা কঠিন ভাই তুই বিনোদন মান করলো মান সব তোমার ও কত সাতনে তোমার নাম রহিম কত সাতনে
পাগল মজনু নাই মজনু পাগল তাই তাই নাই পুরে কত কোন হইল মিলন তাই দিল মরণে ও মজনু পাগল তাই তাই নাই পুরে কত কোন হইল মিলন তাই দিল মরণে ও অনেক অনেক ধন্যবাদ। আজকে আসলে জার্নিটা অনেক হার্ড হয়ে গেছে। এখন সিজন তো প্রতি রাতে পালা গান হয়, তো কয়েকদিন যাবত একেবারেই ঘুম নাই। আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছে। তাই একটা আনন্দের বিষয় হলো আমরা তো পালা গানের শিল্পী, তো গানে গানে যদি কথা না হয়, যদি গানে গানে সেই কথার বিচার না হয়,
এই পালা গানের আরেক নাম কিন্তু বিচার গান। বাউল গানকে বিচার গান বলা হয়, যদিও সেই বিচার এখন আর নাই। কেন নাই? বাউল গানের নাম দিয়ে আজকাল অনেক কিছু হইতেছে, আদৌ তারা কোনো বাউল শিল্পী নয়। বাউল ছিল আত্মার বিজ্ঞানী লালন সাইজি। তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, বাউল ছিল রশিদউদ্দিন, বাউল ছিল জালালউদ্দিন খান, বাউল ছিল শাহ আব্দুল, বাউল ছিল কি বলে উকিল মুন্সি, আহা, বাউল ছিল মিরাজ আলী। এখনো তাদের সেই যে রেখে যাওয়া সম্পদগুলি যেইভাবে ইহাকে লালন পালন করার কথা, যেইভাবে ইহাকে যত্ন করার কথা, আমরা সেটাকে যত্ন না করে তাদের সেই পানিগুলিকে অপব্যাখ্যা করে অপ জায়গায় ব্যবহার করে আমরা বাউলের কলঙ্ক করে যাচ্ছি। এখন কথা হইলো আমাদের কমিটির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে জায়গা দিতে পারতেছি না। আমাদের স্টেজের পিছনের পর্দা আমরা এখন খুলে দিব, আপনারা পিছন সাইড থেকেও গান দেখতে পারবেন। এর বেশ আমরা কোনো কিছু করতে পারবো না, আপনারা একটু পিছন থেকে আসলেও অনেক কাছে আপনারা গান দেখতে পারবেন। শিল্পী ঘুরায় ঘুরায় গাইব। একটি কথা আগে বলে রাখি, আমার গানের ভিতরে যার সাথে যোগাযোগ করে যারা মানে আসা, আমাদের জাকির ভাই আমাকে 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, তার প্রতি শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা। এত সুন্দর সোনার মানুষ আপনারা, কত এক একটা সামনে তাকিয়ে মনে হচ্ছে এক একটা রত্ন আপনারা দাঁড়িয়ে বসে আছেন। আপনাদেরকে সম্মান করার মতো কোনো কিছুই আমার মধ্যে নাই। তো আমাদের কমিটি একটা জিনিস ভালো লেগেছে, উনি বলেছে আপনারা যেহেতু পালা গানের শিল্পী, তো একটু খোঁচাখুচি করতে বলছি। মানে খোঁচাখুচিটা এরকম যে আমি আর এমনি খোঁচা দিব, হ্যাঁ আমার এমনি খোঁচা দিব, এটা না কিন্তু বিষয়। দুইটা কথা খোঁচা, দুইটা গান শুনছি আমরা, দুইটা গানই একটা আমাদের শ্রদ্ধেয় শিল্পী বাউল আব্দুল সালাম সরকারি, আবার নবীজির অনেক মূল্যবান কিছু সম্মান এই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে। যদিও আমি গানটা আগে শুনি নাই, আমার কথাগুলি মনে নাই, তবে একটি কথা আমি খেয়াল করছি, গানের ভিতরে বলা আছে আমার রাসূলকে যখন ময়ূরিনী রূপ ধারণ করিয়া সাজরাত লেকিন বৃক্ষের নিচে রাখা হইল, ওখানে আপন রূপ দর্শন করিয়া উনি 5টা সিজদা করেছিলেন। আমি এইটুকু শুধু খেয়াল করছি, তো আমি এইখান থেকে একটু বোঝাতে, এই যে 5টা সিজদা করলো, দলিল বলে এই 5টা সিজদাই হলো আমরা যে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ আদায় করি, তাই না? তো আমার কথা হইল এই 5টা সিজদা যদি 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ হয়, এই 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ হইল 5 জন ব্যক্তির, 5 জন ব্যক্তির, তারা কে? 5 জন নবী। 5টা বিপদে পড়ে, এগুলি অনেক লম্বা কথা, আদম, ইব্রাহিম নবী, মুসা নবী, আপনারা জানেন ঈসা নবী, এক একজনের এক একটা নামাজ ইহাকে আমাদের উপরে ফরজে আইন করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন থাকবে, আমাদের হবিল সরকার অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, অনেক ভালো মাপের শিল্পী। আমার একটু প্রশ্ন থাকবে, আমার আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, দাদা মেরাজে গেলে আমার আল্লাহ কি করলো? 50 ওয়াক্ত নামাজ আমার নবীর কাছে, আমাদের অর্থাৎ উম্মতের জন্য উপহার স্বরূপ আমার নবীর কাছে দেওয়া হইল।
মেরাজ থেকে আমার নবী চলে আসে, চৌথা আসমানে এসে মুসা নবীর সাথে দেখা হয়। অনেক লম্বা ঘটনা, আপনারা জানেন। বারবার দেখা হয়, কই আপনার উম্মতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ কমায় আনেন। এইভাবে করতে করতে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত আমাদের জন্য ধার্য করে দেওয়া হলো। আমার প্রশ্ন শুধু, এই 5 জন নবী যদি 5 ওয়াক্ত নামাজ থেকে থাকে, তাহলে এই 50 ওয়াক্ত নাই কই থেকে দিল? এই 50 ওয়াক্ত নামাজটা পাইলো কই? আবার দিল তো দিল, দিয়ে আবার নিয়ে গেল। হ্যাঁ, দিতেও পারে নিতেও পারে, আমার তাতে কোনো দুঃখ নেই। আমার যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের একটি বালুর কোন সৃষ্টি হইতো না, তাহলে যাকে সম্মানিত করা হয়েছে আমার সেই নবীর নামাজ কোনটা? এই ছোট্ট করে যেহেতু নাকের অসুবিধা হয়েছে, তাই ওইখান থেকে পড়লাম আর কি। একটা গান গাই, তারপরে বসি। আরে দয়ালে নামে পাগল আমি রে মুর্শিদ নামে, পাগল আমি আর তো কিছুই জানি না। আরে তোমরাই আমায় পাগল হইল, দয়াল নামে
ধন্যবাদ। কষ্ট করে আপনারা দাঁড়িয়ে বসে আমার মতো ভদ্র শিল্পীর গানটি ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ শিউলি দেওয়ানকে খুব সুন্দর দুইটি গান পরিবেশন করার জন্য। এখন গান নিয়ে আসবে ঢাকার শিল্পী মিলন সাথী। মিলন সাথীকে গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সুমন মাহমুদ সাধক, সুমন মাহমুদকে স্টেজে আসার জন্য অনুরোধ করাচ্ছি। সুপ্রিয় দর্শক, শিল্পীদের জন্য একটা হাততালি দেন না জুড়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ,
বাজারের ভিতরে যদি কারো গাড়ি থেকে থাকে আপনারা গাড়িটা পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা গাড়ি পার্কিং এ নিয়ে যান। আপনাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা পার্কিং এ নিয়ে যান। আমরা দর্শকদের জায়গা দিতে পারতেছি না, আপনাদের গাড়ি পার্কিং এ নিয়ে যান। আপনারা গাড়ি পার্কিং এ নিয়ে যান, আর নাও যদি আপনাদের গাড়ি খোয়া যায় কমিটি দায়ী হবে না। আপনাদের গাড়ি পার্কিং এ নিয়ে যান, পার্কিং আছে, গাড়ি হারিয়ে গেলে কমিটি দায়ী হবে না। লাইভ ঠিক আছে। হ্যালো হ্যালো, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সাথে তার প্রেরিত হাবিব হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা কদমে ভক্তি চুম্বন সালাম রেখে সেই সাথে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে সাহিত্য আছে সর্বচরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, বিশেষ করে যে এলাকার মেয়ে আমি সে এলাকাতে ঘুমিয়ে আছে দরবেশ লালন সাইজি, সে বাবাজির পাক রওজা কদমে ভক্তি চুম্বন সালাম রেখে আজকের অনুষ্ঠানে যিনারা উপস্থিতি আছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে অনুষ্ঠানটি যিনারা এত কষ্ট করে আয়োজন করেছেন সকলের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা সালাম। যিনার দাওয়াতে এখানে আসা বড় ভাই খালিক ভাই, সে ভাইয়ের প্রতি সালাম রাখছি। তার বন্ধু যিনারা আছেন সকলের প্রতি সালাম রাখছি। বিশেষ করে উপস্থিতি আছেন বড় ভাই জাকির হোসেন ভাই, তার প্রতি সালাম রাখছি। তার বন্ধু যিনারা আছেন সকলের প্রতি সালাম রাখছি। মজিব মালদার ভাই, তার প্রতি সালাম রাখছি। নুর হোসেন ভাই, তার প্রতি সালাম রাখছি। লিটন ভাই, তার প্রতি সালাম রাখছি। ইমরান ভাই, ডালি ভাই, বন্যা ভাই, সকলের প্রতি সালাম রাখছি। সেই সাথে আছেন আলমগীর ভাই, তার প্রতি সালাম রাখছি। তো যাই হোক, তারা আছে বুল ভাই, গীতিকার ভাই, নিপুণ ভাই, নাম জানা অজানা জ্ঞানী গুণী যিনারা আছেন সকলের প্রতি সালাম। যন্ত্রসঙ্গীত যিনারা বাজাবেন ওস্তাদ সমতুল্য, তিনাদের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা সালাম রাখছি। বিশেষ করে আজকে দুইজন শিল্পী এখানে উপস্থিতি ঢাকা থেকে আগত ফালাগানের শিল্পী শোনানো বড় ভাইয়া মবিন সরকার ভাইয়া এবং শিল্পী দেওয়ান আপা, তিনাদের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা সালাম রাখছি। হয়তো আমাদের মতো এত বড় শিল্পী নাই, তারপরেও চেষ্টা করবো ওনাদের পাশে থেকে গান করার জন্য যতটুকু সম্ভব হয়। মানুষ মাত্রই ভুল হয়, যদি ভুল হয় সকলের সন্তান বা ছোট বোন সমতুল্য মনে করে ক্ষমা চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো, সেই সাউন্ড ঠিক করে দিন। হ্যালো হ্যালো
একটু বাড়াই দিয়ে, একটু বাড়াই দিয়ে। হ্যালো, 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 হ্যালো। হ্যালো। হ্যালো।
হ্যালো, আমার অনেক কষ্ট লাগে আগে। হ্যালো, হ্যালো।
হ্যালো দোকানটা বন্ধ। দোকান হ্যালো 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 ওরে গানে খুললি না বেদয়ার ভিতর যাওয়া হলো রে ভিখারি ওরে আমি ওরে কাতরে বিনয় করি ওরে তারা দিয়া না দয়া কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও আমি তোর
ধন্যবাদ মিলন সাথীকে। মিলন সাথীর জন্য একটা হাততালি। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের একজন মেহমান দুটা গান পরিবেশন করবেন। চাতকের সুমন মাহমুদ, চাতক থেকে আগত শিল্পী সুমন মাহমুদকে দুটি গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করতে সবচাইতে বেশি কষ্ট যিনি করেছেন আমাদের বন্ধু মহলের সদস্য সিরাজ ভাই। আমাদের বন্ধু মহলের সিরাজ ভাইয়ের জন্য একটা হাততালি। এবং সুয়েব ভাই, সাবেক মেম্বার জাসুদ্দিন কুতুব, আরো অনেকে। এই প্রোগ্রামটা আমরা অনেক কষ্ট করে সাজিয়েছি আপনাদেরকে শুধু গান শোনানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে গান শোনাবো আর আপনারা আমাদেরকে নীরবতা দিবেন। হ্যালো হ্যালো হ্যালো, একটু ভোকাল করবেন। হ্যালো 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 হ্যালো, সবাই কেমন আছে? ভালো। যাই হোক, আজকে এখানে অনেক বড় বড় শিল্পীরা আসছেন, তাই আমি আপনাকে বিরক্ত না করে আমার দুটি গান পরিবেশন করব। সবার প্রতি আমার সালাম রাখছি এবং আজকের এই অনুষ্ঠান যারা এত কষ্ট করে আয়োজন করেছেন তাদের সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ওরে আশিক স্বয়ং খোদা প্রমাণ কুরআনে, ওরে যেই প্রেমেতে মায়ার নদী আমার তাকিতেন জানে, ও তোমরা প্রেম করতে হানিকার সময় পবিত্র মনে, ওরে যে প্রেমেতে মায়ার নদী আমার তাকিতেন জানে, আসল প্রেমিক স্বয়ং খোদা আসল প্রেমিক স্বয়ং
সত্যের নাথ সুন্দর রাখে ভালো
এখানে আসার পরে আমার অ্যালবামের একটি গান, বিচ্ছেদ গান, এই গানটি রিকোয়েস্ট এসেছে, আশা করি এই গানটা চেষ্টা করতে পারছেন। হ্যালো হ্যালো দেখা হইলে সকাল না লাইতে নাম দেখা না হইলে তোমার ও আমার জীবন তার বানাইলাম বিচ্ছেদের সাগর, ও বন্ধু মারা নাই রে তো, আমার জীবন তার বানাইলাম বিচ্ছেদের সাগর। জীবন তারে জীবন আমার আশা ছিল তোমায় লইয়া পাত্র সুখে, আরে আশা ছিল তোরে লইয়া পাত্র সুখে, আশার রাস্তা দিল আশার রাস্তা আয়া নাই রে তো,
ধন্যবাদ সবাইকে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, যাদের অক্লান্ত ক্লান্ত পরিশ্রমে আমাদের প্রবাসীরা সবসময় বন্ধুমহলের পাশে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকে, তাদেরকে আমাদের বন্ধুমহলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর এ পর্যায়ে দর্শকদের জন্য একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের লন্ডন প্রবাসী জনাব হেলাল মিয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ময়নপুর বন্ধুমহল কর্তৃক আজকের আনন্দ সন্ধ্যায় ময়নপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুন্দর এই সন্ধ্যার গান উপভোগ করুন। আমরা আমাদের বন্ধুমহল আপনাদের জন্য বিনোদনের ব্যবস্থা করেছে। সেই বিনোদনের সাথে আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা দিতে চাচ্ছি। আমি এক সপ্তাহ দেশে এসেছি। আমি আপনারা জানেন নির্বাচন আসছে, নির্বাচন চলতেছে। 7 তারিখ নির্বাচন। আমাদের ছাত্র দ্বারা তরুণ উদীয়মান নেতা শামীম চৌধুরী আমার মাধ্যমে আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি আসতে পারেন নাই, উনি এখন দোয়ারা বাজারে আছেন। উনি আমার কাছে বিনীত অনুরোধ করেছেন যে আমি দুঃখিত, ময়নপুরের বন্ধু মহলের কাছে আমার সালাম পৌঁছে দিবা এবং দর্শকদেরকে আমার সালাম পৌঁছে দিবা এবং সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর থেকে গানে আসবেন নেত্রকোনা থেকে আগত বাউল পল্লী হবিল সরকার। তাদেরকে অনুরোধ করছি গান পরিবেশন করার জন্য। আসলে একটু সকালাই যাওয়া আজকে তো দুর্বিদেশি আর গান হইতা না আগে আল্লাহ বাদে। এই তো যত সময় আমি দুর্বিদেশি গান ওর নাম কইলো না দেখিবে হ্যালো স্ট্যান্ডে
আমি তো আর এই গানটা গাইতে পারি না। নামও নাই নু হ্যাঁ মাঝে আইসা গেছি। ঠিক আছে ভালো। আজকে দুর্বিদেশি গান আর হইতো না বন্ধ বাবা আর হইতো না আপনার হাইট বিচ্ছে দেখতে পাবে গাইতে পারবে হ্যাঁ হলটা অনেক কমবে, হল রিভাবটা অনেক কমবে, ইকো রিভাবটা একটু বাড়বে। আক্তার ভাই হ্যালো কথা বুঝছেন আক্তার ভাই হ্যালো হল ঠিক আছে। হ্যালো হ্যাঁ হল আরো কমবে। হ্যালো ঠিক আছে। আজিজ ভাই ভাই চুল চালান গ্লাস লাগান মজা হইতেছে না ভাই ভিতরে আসতেছি আমরা আক্তার ভাই অনেক সুন্দর গান শুনলাম। শিউলি দেওয়ান আমার বোন অনেক সুন্দর ভালো গান করলেন। মিলন সাথী সেও গান করলেন ভালো। আমার আরেকজন ভাই গান করলেন ভালো। তো আসলে আমরা তো মূলত এইভাবে গানটা করতে পারি না, করতে পারি কিন্তু কষ্ট হয়। 10টা মঞ্চ গাওয়া যে যতটুকু কষ্ট না হয় তার চেয়েও কিন্তু বেশি কষ্ট হয় মানে এইভাবে গান গাওয়াটা। তো এরপরেও কিছু করার নাই, পরিবেশে আমাকে এখন কোষাকুষি করলে কিন্তু দেখুন একটা উদ্দেশ্য লাগে, যে কোনো একটা উদ্দেশ্য লাগে। কারণ যে রিক্সা চালক সেও কিন্তু তার যদি অভাব যদি না থাকে তাহলে কিন্তু পাতকে মানে সে রিক্সা চালায় না। কি করবে যে ঢোল বাজায় তার বিদ্যা এইটাই, এইটাই শিক্ষা করে নিচ্ছে। আমি তো আলাদা গান করি, এটা আমি আল্লাহ মালিকের কাছ থেকে আমি চাইয়ে আনছি আজকে। তো বিষয়টা হলো শিউলি দেওয়ান আমার বোন কোষা দেওয়ানের মধ্যে আমার এমন কোষাই দিতেছে, গান গাইছে গান গাইলেও বিপদ।
আমি গান করেছিলাম আমার উস্তাদ বাউল সালাম সরকারের মানুষ চিনো না কেউ তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে, নিজে আল্লাহ দোস্ত বলে ডাকি আছেন যারে, মানুষ চিনো নি কেউ তারে। ও মনরে আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল তুষর, যখন ছিল গুপ্ত ধন আকারে প্রেম কায়েস ইচ্ছা শক্তি তখন সৃজন করে, মানুষ চিনো নি কেউ তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। ও মনের নূরে ময়ূরী বানাইল, একেন বৃক্ষে বসাইল, দেখতে সুন্দর ময়ূর রূপে কম ধরে, নূরের ছবি দেই খাময়র পাঁচটি সাজদা করে। পাঁচটা সেজদায় পাঁচ ওয়াক্ত নামাজ হইছে। এখন আগে নবী যখন মেরাজে গিয়েছিল 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। এই 50 ওয়াক্ত কেন দিয়েছিল, এখন এই এটার কারণ কি, এরপর নবীর নামাজ কোনটা, এটার দলিল ঘাটলে অনেক দলিলে অনেক ভাবে পাওয়া যায়। যেমন আমি এই আসলে কিন্তু নামাজ কিন্তু মূলত কিন্তু 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত যদি যদি থাকে, এটা হলো আশিক আর মাসিকের খেলা। এটা হলো আশিক আর মাসিকের খেলা, এটা মানে বাহানা, একটা পরীক্ষিত স্বরূপ। কিন্তু মূলত 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্ত নামাজের সমান হয়ে যায়। এখন নবীর নামাজ কোনটা, জীবন ভরা তো শিল্পী আমি প্রশ্ন করি, আজকে প্রশ্ন করি আমাদের হবে। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি ফরজ নামাজটা, এটা কার, এটা কার উপরে পড়ি, আল্লাহর উপরে। আর সুন্নত যে পড়ি, এটা কার উপরে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো একভাবে এইটাও বলা যায়, সুন্নত হইল রাসূলের উপরে আর ফরজ হইল আল্লাহর উপরে। এরপরে আবার দলিল ঘাটলে পাওয়া যায়, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন উম্মে হানির ঘর থেকে যখন মেরাজে গিয়েছিল, তখন মেরাজে যাওয়ার আগে দিয়ে 4 রাকাত নামাজ পড়ে গিয়েছিল, এটাও বলা যায়। এরপরে যদি ওয়াক্ত খুঁজতে চান, তাহলে এই এশার নামাজের মাধ্যমে এই যে 4 রাকাত নামাজ পড়েছিল, এইটাও বলা যায়। আবার যদি আরো গভীরে যাইতে চান, তাহলে একটা মানুষ সবে বরাতের নামাজ পড়ুক, আর সবে মেরাজের নামাজ পড়ুক, আর সবে কদরের নামাজ পড়ুক, যে নামাজই পড়ুক, যতক্ষণ পর্যন্ত বেতিরের তিন রাকাত নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই নামাজ স্বয়ং সম্পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর নামাজ, যেটাকে বলা হয় বেতিরের 3 রাকাত নামাজ। সারা রাত্র নামাজ পড়লেও আপনার বেতির না পড়লে এই নামাজ কোনো সময় স্বয়ং সম্পূর্ণ হবে না, বেতির নামাজ পড়তেই হবে। শেষ করলাম। এখন আমি আমার ভাবে একটি কারি আমিরউদ্দিন সাহেবের একটি গান করব। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি এখানে শুনছি যে এখানে এই সিলেট এলাকায় মানে এই এরিয়ার ভিতরে মানুষ কিন্তু যদিও যায় বেশিক্ষণ থাকে না, গান শুনতে যদিও যায় বেশিক্ষণ থাকে না। কেন লেগে থাকে না? কারণ গানের মঞ্চের মাধ্যমে হয়তো বিভিন্ন প্রকারের গান হয়, যে কারণে মানুষ টিকে না। তো এই মইনপুর বাজারের মধ্যে গান করলে আমি শুনছি যেটা মানুষ 2টা 2:30 পর্যন্ত মানুষ বসে থাকে। কেন বসে থাকে? 2-4টা ভালো গান শোনার জন্য। তার ভিতরে একটা হয়েই গেছে। ইনশাল্লাহ আমরা যে জায়গায় আসি, ইনশাল্লাহ যদি মালিকের দয়া যদি আমাদের উপরে থাকে আর আপনাদের দোয়া যদি থাকে, 2টা পর্যন্ত মানুষ থাকে, এমন তো হইতে পারে 4টে পর্যন্ত থাকতে পারে। দাদা ভাই, তবে এই গানটা, এই বাউল গানটা ধরে রাখার জন্য আরো কিছু কাজ আছে। এই কাজটি আমি ইশারা ইঙ্গিতে বলতেছি, আরো কিছু কাজ আছে, এটি আপনারা চালায় নিন, তাহলে এই বাউল গানটা এটা থাকবে। কারণ কেল্লিগা বাউল করিম সাহেব, কারি আমিরউদ্দিন সাহেব, আমি আমার বাবা কিংবা আমার চাচার মুখে আমি শুনছি যে তারা যে সময় ছিল
এই সময় অরিজিনাল বাউল গানটা মানুষ শুনতো, কিন্তু এখন বিভিন্ন এই গানের মাধ্যমে বিভিন্ন পায়রাজ খাতে কিন্তু গানটা বিলুপ্ত হয়ে গেছে। এটি 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 হলো শয়তানের অভাব, সব শয়তান। ও তবে মানব পাই পরিচয়, হায়া বিবেক হিংসা বিজ্ঞান ধর্ম মানুষই রয়। ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান, ও তাই শ্রেষ্ঠতাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান। ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান, ও তাই সৃষ্টিটাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান। সত্য এবং সুন্দর যাহা সকল মানিব তাহা, সত্য এবং সুন্দর যাহা সকল মানিব তাহা, এক আল্লাহ সৃষ্টি এর পূজারি মানুষ মানুষের মানুষের কেন করে মানুষ মানুষের ও শিক্ষার মৌভ কার্য আসিল যখন, ছিল গ্রহণকে দৃষ্টির ছবি ঘরে থেকে দেখিতে পারি কেন তাদের জন্য লেখা আছে সবই পারি সকল দেশের পণ্ডিত ঠাকুর সকল ধর্মে সকল দেশের পণ্ডিত ঠাকুর সকল ধর্মের আলোচনা ভালো মন্দের নেই বিচার করি মানুষের কেন মানুষ মানুষের
আমরা মানুষ যখন দেখতে চাই মানুষ সংসদ করতে হবে সদস্য রাখতে হবে আমি মানুষ ভালোরা আসলে এখানে লন্ডন প্রবাসী এখানে যারা গান শুনতে আসছেন সকলের কাছে আমার সালাম, জাকির ভাই সহ আমাদের মেম্বার সাহেব সহ সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো আমি আর কোষাকুষি করিয়া দরকার নাই, যে তোরা মাঝে একটা কোষাকুষি করিয়া দরকার নাই। আইসি যে তো যতটুক সময় আছে যাই তুই সাইডে গান গাইতে পারি গায়ে যাই কেন। ধন্যবাদ ভাই। লন্ডন প্রবাসী ওয়াসির ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে, আমার গান না, আমার গাওয়া গান, গানটা হলো আমিরউদ্দিন সাহেবের। আমার এই গানে গাওয়া গান শুনে ওয়াসির ভাই 500 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। তো এরপরেও দাঁড়াইছি যেহেতু আমি আরেকটা গান গায়ে পয়সা করবো, কিন্তু আমার পরে যেহেতু শিলুদিয়ান উঠবে সে দাঁড়াইবো কোনটা নিয়ে তার একটা ব্যবস্থা করিয়ে দিতে হবে। ব্যবস্থা আমার একটাই থাকবে, আর কোন সারা রাত্রের ভিতরে আমার কোনো ব্যবস্থা নাই। একবার ব্যবস্থা করিয়ে দিয়া আমি বসে বলবো, একবারই করবো। হ্যাঁ, ওনার মুখে একটি পাগলের গান শুনলাম। গানের কথা আমার মনে নাই, তবে পাগলটা মনে আছে। একটি পাগলের গান শুনলাম, আমার একটু জানা দরকার। মুসা নবী যখন কহতরে যায় আল্লাহর কাছে, মানে আলাপ আলোচনা করতে, তখন একটা মাইয়া রাস্তায় পাইছে। একজন মাইয়া এই রাস্তায় পায়া বলতেছে যে মুসা তুমি তো আল্লাহর নবী, আল্লাহ আমার ধন সম্পদ দিছে, সবই আল্লাহ দিয়েছে, কিন্তু আমাকে সন্তান দেয় নাই। তুমি সন্তান আল্লাহরে বইলো তো সন্তান দিতে। মুসা নবী আল্লাহর কাছে গেছে সন্তান, যে সন্তানের আর কিন্তু তার ভাগ্যে করবেন করে যখন বাড়ির দিকে রওনা হয়, তখন আবার এই রাস্তায় এই মাইয়াটা পাইছে। পায়া বলতেছে যে মুসা তুমি গিয়েছিলা, কি খবর আমায় বলো। তখন মুসা বললেন যে তোমার সন্তান আল্লাহ ডায়েরিতে লিখছে না, তুমি যা চাইছো তাই দিছে, যখন টাকা পয়সা দিছে, কিন্তু তোমার ভাগ্যে সন্তান নাই। যে আজকে থেকে আল্লাহ তাআলার ইবাদত আমি করব না। আল্লাহর কোন অতীত শুয়ে থাকলে রাত্রে যখন 12টা বাজে তখন একটা পাগলা আইসা উপস্থিত হইছে। আইসা উপস্থিত হইলে এরপরে যে মাইয়ারে খানা খাওয়াইতো, তখন মাইয়া কয় যে আমি খানা খাওয়াইতাম না। কই কেন লেগিয়া?
কয় আল্লাহ আমার আল্লাহর কাছে সন্তান চাইছিলাম, আল্লাহ সন্তান দিতেন। এরপরে জুড়ে যারে খানা খাইলো 7টা লঙ্কা খাইছে, 7টা নলা খাইয়া আর বলছে যে তোমার 7টা সন্তান হবে। পাগলা করে চেয়ে গেছে। এরপরে মুসারে আবার রাস্তায় পাইছে, বলতেছে যে তুমি বলছিলে সন্তান দিবে না, এখন আমার 7টা সন্তান হয়েছে, তুমি আর নবী হয়েছ না, তোমার কথা মিথ্যা। তুমি তো মিথ্যাবাদী। আল্লাহ মুসারে কইতাছে, হ্যাঁ মুসা, তোমার কথার উত্তর আমি দিব, তবে আমার মনে চাইছে মানুষের কই জায়গাইতাম, আমার কই জায়গাও। মুসা সারাদিন ঘুরে বেড়াই দিছে। আমি একটু জানতে চাই এই পাগলাটার নাম কি? অনেকে রিজি গাইলে কয় যে ওয়াইস করণী পাগলা, বিভিন্ন জন রিজি গাইলে যে গাইলে কয় ওয়াইস করণী পাগলা, কিন্তু আসলে কি ওয়াইস করণী পাগলা না, এটা অন্য কোনো পাগল। তুমি আমার, আমি তোমার, এই কারণে আমি আরেকটি বিচ্ছেদ গান করছি। আমি তোমার, আমি তোমার
আমার হইয়া আমার গানে সন্তুষ্ট হয়ে 500, 200 এইভাবে অনেকে অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন। আসলে এই আমরা যখন বিভিন্ন আগে হয়তো এই সিলেট জগন্নাথপুর এলাকায় বিশ্বনাথ অথবা সিলেট এই টার্মিনালের পাশে অনেক প্রোগ্রাম করতাম। তো আজকে আমার মনে হয় এই এলাকায় বোধহয় আমার জীবনের প্রথম আসা, মানে এই জায়গাটার মধ্যে। হয়তো এর আশেপাশে আমি অনেক গান করেছি, তবে যাই হোক, যারা আমাকে টাকা দিয়ে বকশিস করলেন, আমরা যখন বিভিন্ন জায়গায় গান করি তখন দেখা যায় যে সাধারণত গান করলে 30 থেকে 40,000 টাকা বকশিসই আসে। তবে যাই হোক, এরপরেও যে আমাদের লন্ডনী প্রবাসী ভাইয়েরা যে এখন পর্যন্ত এই যে 500, 1000, 200 করে যে টাকা দেয় দিয়া যে অভ্যাসটা করতেছে,
এর লেগে এক্সট্রা সালাম, আসসালামু আলাইকুম। আর কি বলবো, ধন্যবাদ অবির সরকারকে খুব সুন্দর দুটি গান পরিবেশন করার জন্য। সুপ্রিয় দর্শক বৃন্দ, আসলেও আমরা আজকে যাদেরকে দিয়ে স্টেজ সাজিয়েছি ওরা বাংলাদেশের প্রখ্যাত বাউল। আর যেহেতু এটা পালা গানের স্টেজ না, সেহেতু কথাবার্তা একটু সীমিত রাখা অথবা না বলাই ভালো। কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট আসছে, ওরা তো বাউল পালা গানের শিল্পী, ওরা কথা বলবে, তো আসলে কষ্ট করে এই প্রোগ্রামটা সাজিয়েছি। এটা হাততালি দেন না। আমি